আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আমরা কিভাবে মোবাইল অ্যাপ তৈরি করি, তারপর কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অ্যাপটা তৈরি করি এবং কিভাবে গুগল প্লে স্টোরে অ্যাপটাকে পাবলিশ করি এবং একটা অ্যাপ প্লে স্টোরে প্রকাশ হওয়ার জন্য কতদিন সময় লাগে সে সম্পর্কেই। তো আমরা মোবাইল অ্যাপ তৈরি করার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হয় বা জেডিকের প্রয়োজন হয়, সেটা হচ্ছে জেডিকে। আমরা যদি গুগলে সার্চ করি জেডিকে ডাউনলোড, তো এটা ওরাকলের, এই যে জাভা ডাউনলোড ওরাকল, এই যে এটা। তো এখান থেকে আমরা ইএক্সি ফাইলটা আগে ডাউনলোড করে সেট আপ করি। তো এটা সেট আপ করার পর আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও নামে অ্যাপটা ইনস্টল করি আর কি, ডাউনলোড করি। অ্যান্ড্রয়েড স্টুডিও, এই যে এই সফটওয়্যারটা, একটু অপেক্ষা করুন। এই যে এই সফটওয়্যারটা দিয়ে মূলত আমরা মোবাইল অ্যাপগুলো তৈরি করে থাকি আর কি, এই যে সফটওয়্যারটার মাধ্যমে। আর আমরা যে অ্যাপগুলো প্লে স্টোরে পাবলিশ করি কিন্তু আমরা সরাসরি প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করি না, আমরা অ্যাপ পাবলিশ করি গুগল প্লে কনসোল। এটা হচ্ছে এটা, এই যে গুগল প্লে কনসোল, এই যে এটা হচ্ছে গুগল প্লে কনসোল। তো এখানেই মূলত আমরা অ্যাপগুলো পাবলিশ করি। তারপর এখানে অ্যাপটা সাবমিট করার পর বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাবমিট করার পর এই যে স্ক্রিনশট, অ্যাপ লোগো, তারপরে অ্যাপ ইমেল, তারপরে ডাটা সেফটি পলিসি স্ট্যাটাস, তারপরে এই যে প্রাইভেসি অ্যান্ড পলিসি, এগুলো দেওয়ার পর আমাদের অ্যাপটা এই যে 1 থেকে 7 দিন অথবা 15 দিন বা 3 দিনের মাথায় অ্যাপটা গুগল প্লে স্টোরে থাকে। তো যখন অ্যাপটার নিচে এই যে প্রোডাকশন লেখা থাকে তখনই আমরা বুঝি যে এই অ্যাপটা প্লে স্টোরে পাবলিশ হয়ে গেছে। তারপর আমরা প্লে স্টোরে গিয়ে অ্যাপটাকে পাই আর কি। তো আমি যদি স্টোর লিখে সার্চ করলাম অ্যাপস অন গুগল প্লে, অ্যান্ড্রয়েড অ্যাপস, তো ওখানে অ্যাপটার যখন প্রোডাকশন লেখা থাকে তখনই অ্যাপটা গুগল প্লে স্টোরে পাবলিশ হয়ে যায় আর কি। তো আমাদের এখানে কোনো সম্পর্ক নাই প্লে স্টোরের সাথে। তো আমরা মূলত প্লে কনসোলে অ্যাপটা প্রকাশ করি, সাবমিট করার 3 থেকে 4 দিন অথবা 5 দিনের মাথায় অ্যাপটা গুগল প্লে স্টোরে এই যে লাইভ হয়ে যায় আর কি। তারপরে এখান থেকে আমরা অ্যাপসের ডাউনলোড লিঙ্ক দেই এবং বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাপটা শেয়ার করি বা মার্কেটিং করার জন্য আমরা এটাকে বুস্ট করি। তো এটা আর মোবাইল অ্যাপ তৈরি করার জন্য এই যে 2টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয়, একটা হচ্ছে জাভা, আরেকটা হচ্ছে এক্সএমএল। জাভা হচ্ছে ব্যাকএন্ডে কাজ করে আর কি, আর এক্সএমএল হচ্ছে সেটা এই যে অ্যাপের ইউআই ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। তো আমি আবারও বলি, আমরা প্রথমে অ্যান্ড্রয়েড এই যে জাভা সেট আপ করি, এটা এই যে মোবাইল অ্যাপ তৈরি করার জন্য জেডিকে ডাউনলোড এটা সেট আপ করি। তারপর অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করার পর আমরা একটা অ্যাপ তৈরি করার পর অ্যাপটাকে পাবলিশ করি গুগল প্লে কনসোলে। তো গুগল প্লে কনসোলে বিভিন্ন প্রকার ইনফরমেশন এবং তথ্য দিয়ে সাবমিট করার পরে অ্যাপটা আমরা গুগল প্লে স্টোরে দেখতে পাই। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।